গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 8টা বাজে। মা, আমি, দিদি এইমাত্র এসে উপস্থিত হলাম। গত এক সপ্তাহ ধরে যে আমাদের মাঠে রাম পুজোর অনুষ্ঠান চলছিল, তারই আজকে শেষ দিন। আর আমরাও এইমাত্র এলাম ভাসান দেখতে। তো ভাসান তো অনেক রাত করে হবে, আমরা অত রাত অবধি থাকি না, কিন্তু সন্ধ্যা থেকে যে এই বাজি প্রদর্শনী চলে, বিভিন্ন ধরনের নিত্য নতুন এই বাজিগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকেই মানুষজন এসে ভিড় জমায়। আর প্রত্যেক বছরই এই বিসর্জনের দিনে মারাত্মক ভিড় হয়, প্রচুর লোক আসে। আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাজিও দেখা হয়। এখানে বাজি পোড়ানো শুরুও হয়ে গেছে, একদিকে খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে, তো ওদিকে বরণ হয়ে গেছে, সিঁদুর খেলা চলছে। আর আমি কোনো সাউন্ড দিতে পারছি না, কারণ আগের ভিডিওতে সাউন্ড দিতে কপিরাইট এসেছিলো, তাই মিউজিক দিয়েই দিলাম। প্রত্যেক বছরই যখন রাম পুজোর এক সপ্তাহ আগে থেকে মাঠে প্যান্ডেল শুরু হয়ে যায়, ঠাকুর তৈরি হয়, তো ঠাকুর আমাদের এখানেই তৈরি করা হয়। তো সেইগুলো যখন হয় তখন ভীষণ ভালো লাগে যে আর এক সপ্তাহ পরেই রাম পুজো, তারপর আমরা প্রত্যেক দিন মাঠে আসবো, নানান রকম অনুষ্ঠান হবে এক সপ্তাহ ধরে। মাঠে বেশ রাতে এসে বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগবে। কিন্তু এই ভাসানের দিন এলে প্রত্যেক বছরই মনে হয় আবার সেই 365 দিনের অপেক্ষা, একটা বছর আবার ঘুরে যাবে। তো একটা বছরে আরও অনেক নানান রকম অনুষ্ঠান তো রয়েছে, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ রয়েইছে, প্রত্যেক মাসে কিছু না কিছু অনুষ্ঠান আছে। এই রাম পুজোর পরেই পয়লা বৈশাখ রয়েছে, চড়ক আছে, কিন্তু তাও যেন প্রত্যেকবারেই মনে হয় যে আবার একটা বছর পর মাঠে এসে এইভাবে বসে রাম ঠাকুরের পুজো বা অনুষ্ঠান দেখা হবে।
গ্রামের প্রত্যেকটা মানুষজনই খুব মজা করে, খুব আনন্দ হয় এই একটা সপ্তাহ। আর এরপর আমরা একটু পরে এদিকে যাব খিচুড়িও খেতে, রাত্রি 10:30 মতো বাজে। আর এই বাজিটা তো ভীষণ ভালো লাগে, এই বাজিটা প্রত্যেক বছর পোড়ানো হয় আর মানে চারিদিকে পুরো মাঠ জুড়ে ফাটতে থাকে, ভীষণ ভালো লাগে। ভিডিওটাও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগে। সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। গুড নাইট।